ডিএ মামলা শুনানি পিছিয়ে গেল। আরো 2 মাস সময় চাইল রাজ্য সরকার। রাজ্য সরকারকে এখনই 2 মাস সময় দেওয়ার ব্যাপারে এদিন কোনো নির্দেশ দেয়নি আদালত। তবে বিচারপতিরা জানিয়েছেন গোটা দেশের কাছে এই মামলার বৃহত্তর তাৎপর্য রয়েছে। তাই মামলাটি সওয়াল জবাব আদালত বিশদে শুনতে চায়। আগামীকাল সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি রয়েছে। আশা করি যে কর্মচারী পক্ষের যে বক্তব্য, সেই বক্তব্য আমাদের যিনি মাননীয় কাউন্সিল আছেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে রাখবেন এবং এই মামলাতে জয় হবে। এবং সব থেকে বড় কথা যে সরকার আবার এটাকে 1 সপ্তাহ পিছুতে চাইছিল, সেটা হয়নি সফল। এবং জাজ আরও ইন্টারেস্টিংলি বলেছেন আগামীকাল শুনানি হবে, দরকার হলে পরশু শুনানি কন্টিনিউ হিয়ারিং হবে, কিন্তু এটা আমরা সমাপ্ত করব। অর্থাৎ ধরেই নেওয়া যায় যে এই সপ্তাহের মধ্যে এই মামলা শেষ হবে। আমি জানি না রাজ্য সরকারের যারা থিঙ্ক ট্যাঙ্ক তাদের মাথা ঠিক আছে কিনা। আমার মনে হয় তাদের মানসিক রোগের চিকিৎসা করা প্রয়োজন। সরকার দুর্গাপুজোয় অনুদান দিচ্ছেন, সরকার 800 কোটি টাকা ওই নেতা মন্ত্রীদের পকেটে পুড়ে দেওয়ার জন্য পাড়ায় সমাধান করছেন। যত 8000 কোটি টাকা যত রাজ্যের অপচয়, মেলা খেলা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সংবিধান বিরোধীভাবে ব্যয় করে চলেছেন রাজ্য সরকার। আর রাজ্য কর্মীদের দেওয়ার প্রশ্ন এলে, পেনশনারদের দেওয়ার প্রশ্ন এলে তারা বলছেন টাকা নেই। পশ্চিমবঙ্গ সরকার টাকা চুরি করছে পরিষ্কারভাবে। আমাদের দেখুন 5 লক্ষ সরকারি কর্মচারী পদ শূন্য, তাদের বেতন দিতে হচ্ছে না, পেনশন দিতে হচ্ছে না। কোথায় যাচ্ছে? মাননীয় সঞ্জয় কারোল বলেছে যে ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট আপনাদের এই যে টাকা নেই যে বার্তাটা, সেটা কিন্তু তারা তো ধর্তব্যের মধ্যেই ধরেনি। আপনারা টাকা নেই ব্যাপারটা আমরাও এখানে কোনো বক্তব্যে সারবার্তা খুঁজে পাইনি। আপনারা 25% দিন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।